হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। সেই সাথে জানি রাখি, প্রকাশ একাডেমি টিউটোর পক্ষ থেকে প্রত্যেকে স্বাগতম, অভিনন্দন। আজ তোমাদের জন্য নিয়ে উপস্থিত হলাম 5.1 পার্ট 4। পার্ট আমরা 1 দেখলাম কি বর্গ নির্ণয়, পার্ট 2তে আমরা দেখলাম কি সরল করো, পার্ট 3তে আমরা দেখলাম কি মান নির্ণয়। এগুলো হলো তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক। এখন পাঠ্য বইয়ে আমরা কিছু যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, সৃজনশীল পদ্ধতি করতে হয়, সে সৃজনশীল পদ্ধতি আজ নিয়ে তোমাদের জন্য উপস্থিত হলাম। এই পার্ট 4টা তোমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর জন্য তেমন গুরুত্বপূর্ণ, এটা নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য তেমন গুরুত্বপূর্ণ, এটা চাইলে দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা সপ্তম শ্রেণীতে তোমরা পাচ্ছ, অষ্টম শ্রেণীতে পাবা, নবম শ্রেণীতে পাবা, আবার দশম শ্রেণীতেও পাবা। এই অধ্যায়টা আসে তোমাদের 10 নম্বরের অঙ্কে। সৃজনশীল পদ্ধতিতে আমরা আজকে দেখব কীভাবে অঙ্ক করতে হয়। আমরা পাঠ্য বইয়ের আলোকে নং অনুসারে করলাম। এখন আমরা একটা সৃজনশীল, এটাকে পরিপূর্ণ একটা সৃজনশীল আমরা কীভাবে বন্টনা দ্বারা করে একটা সৃজনশীল তৈরি করতে হয় সেটা দেখে নিব। আর তার আগে বলে রাখি, তোমরা যারা এখনও এই ভিডিওটি এখনও লাইক করবে, আর কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দেবে, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। আর ভিডিওটা যদি তোমরা এখনও সাবস্ক্রাইব করে না, যদি না থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলাকনটি বাজিয়ে দাও, সুন্দর একটা ঘন্টা শুনে নাও। তাহলে আমরা দেরি না করে অঙ্কের প্রসঙ্গে চলে যাই। প্রথমে যে অঙ্কটা পার্ট 4 এর মধ্যে যে অঙ্ক 1 নম্বর আমরা শুরু করতেছি, সে 1 নম্বর অঙ্ক আছে m² - 3m + 1 = 0। এটাও তার বলছে কি m² - 3m + 1 = 0 হলে m + 1/m এর মান নির্ণয় করো। তাহলে আমরা কত কি পাইলাম, m + 1/m এর মান নির্ণয় করো। তাহলে আমরা কত সরাসরি চলে যাই। তার আগে আমরা লিখব কি দেওয়া আছে, আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর লিখার পর কত চলা কি লিখলাম দেওয়া আছে। দেওয়া আছে লিখার পর এখন এই মান, এটা হলে মূলত দেওয়া আছে, এটা থেকে আমরা মান বের করবো কি করতে এতের মান নির্ণয় করো। তো মান নির্ণয় করতে যদি যায় তাহলে আমাকে এটা দিয়ে এটার মান নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমাকে লিখতে হবে দেওয়া আছে m² - 3m + 1 = 0। তো এটা দিয়ে আমি মান বের করবো 1 + m + 1/m এর মান, বা তাহলে আমরা এটাকে m² + 1 = 3m, এটা মাইনাস আছে, এই পাশে নিয়ে আসলাম কি প্লাস। সচরাচর খেয়াল করবো, বাম পাশের মান যদি ডান পাশে যায় চিহ্ন পরিবর্তন, আবার ডান পাশের মান যদি বাম পাশে আসে সেটাও কি চিহ্ন পরিবর্তন হয়। তাহলে আমরা এটাকে কি করলাম, এখন আমরা এই পাশে এমটাকে পাশে নিয়ে আসবো, m² + 1, তাহলে এখানে থাকে কি 3। এখন আমরা এটাকে যদি লসাগু মান নর্মাল আগে করে নিই, m + 1/m = 3। তাহলে কীভাবে পাইলাম, এটা থেকে তোমাদের আমরা এ মান থেকে মান করলাম, এ মান থেকে আমরা এ মানে করলাম মান নির্ণয়। তাহলে আমাদের এটা মান কত পাইলাম 3। কিন্তু অনেক সময় দেখা যায় এ মান থেকে আমাদের এ মান করতে বলে, যদি প্রশ্নের মধ্যে m + 1/m না বলো, যদি m + 1/m যদি উপরে থাকতো, m + 1/m যদি তোমাদের ক্ষেত্রে এখানে যদি উপরে দেওয়া থাকতো, এত সমান করছে কি 3 হলে এটা নির্ণয় করো, তখন তোমরা কি করতে, এটাকে আমরা দেওয়া আছে লিখতাম, দেওয়া আছে লিখার পর বা দিতাম, বা দেওয়ার পর এইটা আমরা লিখতাম m এর সাথে গুণ করলে m² + 1 = 3। আবার এখানে কি লিখতাম m² + 1 = 3m, এটাকে আমরা গুণ করে নিলাম, তাহলে লিখলাম m² - 3m + 1 = 0। তাহলে দেখো আমরা একটা থেকে দুইটা শিখিয়ে নিলাম। প্রথমে এ মান থেকে আমরা এ মান করলাম, এখন এ মান থেকে এ মান করলাম। যদি পরীক্ষা আসে তখন কি করবা, তখন এ মান থেকে হয়তো এ মানে দিতে পারে, হয়তো এ মান থেকে এ মান বের করতে বলতে পারে। অনেক রকমের সৃজন ছিল এটা এখানে। তাহলে আমরা পদ্ধতির মান কি পাইলাম, m + 1/m এর মান কত পাইলাম 3। তাহলে এখানে আমরা দেখে নিলাম, এখানে আমরা উল্লেখিত মান দেখে নিলাম কি m + 1 মান কত পাইলাম 3 পাইলাম। এই গেল আমাদের প্রথম উত্তর। তাহলে এখন এখানে যদি মান বলছে, সুতরাং নির্ণয় মান 3, এখানে তোমরা কি লিখবা আনসার।
এম প্লাস ওয়ান বাই এত এর মান নির্ণয় করো, তাহলে এত মান আমরা কত পাইলাম 3, কত পাইলাম 3। এগুলো আমাদের ক অঙ্কে সমাপ্ত। কত বলছে এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার মান নির্ণয় করো। কত বলছে কি ওয়ান বাই এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার মান নির্ণয় করো। এটা আসলে কিন্তু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র, তোমরা জানো কিনা জানি না। এটা করতে গেলে আমাদের আগে দুইটা মান দরকার। সেই দুইটা মান হলো একটা এ প্লাস বি, একটা এ মাইনাস বি, একটা প্লাসের মান একটা মাইনাসের মান। তো আমরা এটা থেকে মান পাইলাম মাত্র কার মান, প্লাসের মান, এম প্লাস ওয়ান বাই এম মান। তাহলে আমরা এখানে লিখে নিব, এখানে আমরা লিখে নিব ক হতে পাই, ক হতে পাই, ক হতে পাই যখন লিখবো এখানে আমরা মান কি পাইলাম, এম প্লাস ওয়ান বাই এম সমান 3। কত আমরা কি মান পাইলাম, ওয়ান প্লাস, তাহলে এম প্লাস ওয়ান বাই এম মান কত পাইলাম 3। এটা আমরা কিসের মান পাইলাম, কতের মান, সেই কতের মান আমরা লিখলাম। এবার এটা করতে গেলে একটা কার মান দরকার, মাইনাসের মান দরকার। তাহলে আমরা মাইনাস মান বের করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা জানি যে একটা সূত্র বের করতে হবে, সূত্র বের করবো। সেই সূত্র হলো অনুসিদ্ধান্ত কত নম্বর, 4 নম্বর। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। এটা আমরা বের করলাম। এটা হলো কার মান, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানে যদি এম আছে আমরা এখানে কি লিখলাম এম। তোমাদের পরীক্ষাতে এক্সও থাকতে পারে, হয়তো বিও থাকতে পারে, ঠিক আছে। যেটা দেওয়া থাকবে তোমরা সেটা লিখবা। তো আমরা প্লাসের মান কত পাইলাম 3 স্কোয়ার মাইনাস 4। এখানে আমরা লিখবো কি মান বসিয়ে, বলে আমরা এখানে কার মান বসাইলাম, এখানে আমরা এম প্লাস ওয়ান বাই এম, এখানে এম প্লাস ওয়ান বাই এম ছিল, কিন্তু আমরা এখানে লিখলাম কি 3, কারণ এটার মান কত আছে 3। তাহলে কত পাইলাম 9 মাইনাস 4, 9 কীভাবে পাইলাম 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 3 ইন্টু 3, তাহলে কত পাইলাম 9। তাহলে এখন আমরা কি পাইলাম 5। তাহলে এখানে আমরা মান কি পাইলাম 5, যদি 9 থেকে যদি 4 চলে যায় কত পাইলাম 5, তার মানে কত পাইলাম 5। এখন এটা মান করতে গেলে তো আমাদের স্কোয়ার দরকার, আমাদের শুধু এম মাইনাস ওয়ান বাই এম হইতে হবে। হ্যাঁ এম প্লাস ওয়ান বাই এম, হয় এম মাইনাস ওয়ান বাই এম। এম প্লাস ওয়ান বাই এম তো আমরা পাইছি, এখন আমাদের দরকার শুধু কি এম মাইনাস ওয়ান বাই এম। সুতরাং এম মাইনাস ওয়ান বাই এম সমান স্কোয়ারটা তুলে দিয়ে আমরা কী করে দিলাম রুট, এই স্কোয়ারটা তুলে দিয়ে আমরা কী করলাম রুট। এখন 5 রুটের মান 5 রুট, এখানে আর কিছু হয় না। তাহলে এখানে যদি অন্য কোনো একটা সংখ্যা থাকতো তাহলে আমরা সেটা বের করে আরেকটা নিয়ম আছে। তাহলে আমরা এখানে যদি 5 রুট পেলাম, তাহলে আমাদের কি উত্তর কি 5 রুট। তো এখন মাইনাসের মান বের করলাম, কিন্তু আমাদের অঙ্ক এখন কিন্তু শেষ হয় নাই, কেননা এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার মান বের করতে পারছি। সেক্ষেত্রে আমি পাইলাম কি প্লাসের মান মাইনাসের মান। এখন আমরা চলে যাবো অঙ্কের দিকে। প্রদত্ত রাশি এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার বের হতে বলছে। তো আমরা লিখলাম কি এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার বলতে এখানে প্রথমে এটাকে ভাঙবো, স্কোয়ারগুলোকে কী করলাম আমরা বাইরে দিলাম। তাহলে এটাকে আমরা কি পাইলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা প্লাসের মান কত, এ প্লাসের মান কত পাইলাম 3, আর ইন্টু আছে এটার মান কত পাইলাম 5 রুট। তাহলে এখানে আমরা কি লিখবো মান বসিয়ে, মান বসিয়ে। তাহলে আমরা মান বসিয়ে, তাহলে এটা মান কত পাইলাম 3 বাই 5 রুট, 3 5 রুট, ঠিক এই আমরা মান পাইলাম। তাহলে আমাদের এখানে অঙ্ক সপ্ত নম্বর শেষ। তো এখন সমান দিয়ে বলছো যখন তোমরা চাইলে এইভাবে লিখতে পারো এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার সমান 3 বাই 5 রুট আনসার। এই তাহলে আমরা এখানে এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার মানটা দেখে নিলাম কীভাবে বের করতে হয়। তোমরা শুধু একটা জিনিস খেয়াল করবা, এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার মানে স্কোয়ার মানে বি স্কোয়ার যদি মান বের করতে বলে তোমাদেরকে অবশ্যই দুইটা মান বের করতে হবে। সেটা হলো একটা প্লাসের মান, একটা মাইনাসের মান। তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে এটা যদি এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম স্কোয়ারে যদি কখনো অঙ্ক দেওয়া থাকে, স্কোয়ার মানে বি স্কোয়ার অঙ্ক যদি দেওয়া থাকে, এক্ষেত্রে তোমাদের অবশ্যই আগে দুইটা মান রেডি করতে হবে, একটা প্লাসের একটা মাইনাসের। সেটা প্লাসেরটা আগে বের হয়ে যদি হয়ে যায় তাহলে তোমাকে অবশ্যই আমরা জানি যে মাইনাস সূত্র করতে হবে। যদি মাইনাসেরটা বের থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই প্লাসেরটা বের করতে হবে। তার মানে দুইটা মান ছাড়া এই অঙ্কটা করা যাবে না। এই অঙ্কটা করতে গেলে অবশ্যই তোমাদেরকে মাস্ট বি দুইটা মান দরকার। তাহলে আমরা এই জিনিসটা করে নিলাম, এই আমাদের খ নম্বর অঙ্ক শেষ। এখন আমরা সরাসরি চলে যাবো গ নম্বর অঙ্কের।
তাহলে আমরা সরাসরি চলে যাবো কত নম্বর অঙ্কে, গ নম্বর অঙ্কে। তো আমরা গ নম্বর অঙ্ক এখন দেখে নিব। গ নম্বর অঙ্কে কি লেখা আছে, m + 1/m = 2 হলে প্রমাণ করো যে m² + 1/m² সমান m4 + 1/m4। তাহলে এই কখের সাথে এটার কোনো সম্পর্ক নাই, কেননা এখানে m + 1/এর মান 2 দেওয়া আছে, অলরেডি একটা মান দেওয়া আছে। তাহলে এই মান দ্বারা আমরা এটাকে করে এই দুইটাকে করে নিব। তার মানে আগেরগুলোর সাথে এটা কোনো সম্পর্ক নাই, কারণ এখানে গত যে মান দিছে ওই মান দ্বারা করতে হবে। যদি এটা যদি না দিত, যদি বলতো প্রমাণ করে যে এত সমান এত, তাহলে আমরা এটা কী করতাম, ওই উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা দিয়ে তোমাদেরকে করতে হইতো, সে মান দিয়ে তোমাদের অঙ্কটা করতে হইতো। এখন আমাদের যেহেতু মান অলরেডি দেওয়া আছে গতে, সে আমরা গতের মান দিয়ে করে যাব। তাহলে আমরা যেহেতু গতের মান দেওয়া আছে কি, তাহলে আমরা এখানে লিখবো কি গ লেখার পর এখানে লিখবো, এখন লিখবো দেওয়া আছে লেখার পর m + 1/m সমান কত 2। এখন এটাকে লিখবো প্রমাণ করে এত সমান এত, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে করি, বাম পক্ষ দিয়ে m² + 1/m²। এটাকে একই রকম ভাঙার পর এখন এটাকে আমরা a + b² - 2ab। এটা হলো অনুসিদ্ধান্তের 1 নম্বর সূত্র, আবার অনুসিদ্ধান্তের 2 নম্বর সূত্র। তবে স্যার 1 নম্বর সূত্র কখন হবে, 2 নম্বর সূত্র কখন হবে? যখন তোমাদের এখানে প্লাসের মান দেওয়া থাকবে তখন 1 নম্বর সূত্র, যখন তোমাদের মাইনাসের মান দেওয়া থাকবে তখন 2 নম্বরের সূত্র। তোমরা অনেকে কী করো জানো, সরাসরি কী করো, m² + 1/m² দেখলে সাথে সাথে a² + b² সূত্র কি + 2ab সরাসরি বসে যায়। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, অনেক সময় এখানে মাইনাসের মান দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমাদেরকে মাইনাসের মান দেওয়া থাকলে তোমরা খেয়াল করতে হবে, তখন মাইনাসের সূত্র করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা পাইলাম মান কত পাইলাম, 2² - 2 4 - 2 সমান কত পাইলাম 2। এই আমাদের বাম পক্ষের মান শেষ। এখন আমরা সরাসরি চলে যাবো ডান পক্ষের দিকে। বাম পক্ষ যখন শেষ, এখন আমরা সরাসরি ডান পক্ষের মান করে ফেলবো। ডান পক্ষে কী লেখা আছে, m4 + 1/m4, m4 + 1/m4। এই অঙ্কটা আমি এই অঙ্কের পার্টটা আমি তোমাদেরকে দেখা দিয়েছি পার্ট 3 দিয়ে। খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক বারবার করছিলাম। এই অঙ্কটা সৃজনশীল পদ্ধতিতে আসে, কয়েকবারে আসে সৃজনশীল পদ্ধতিতে। তোমরা বই উল্টেলে দেখবা কয়েকবার এখানে পার্ট 2 লেখা আছে। আবার পরীক্ষার ক্ষেত্রে যদি প্রশ্ন কয়েকগুলো যদি তোমরা রিসার্চ করে দেখো, তাও দেখবো দেখেন প্রশ্নের মধ্যে m4 + 1/m4 অঙ্ক আছে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে দেখো m², এটাকে আমরা ভাঙলাম 2টা ভিতরে 2টা বাইরে, এটাকে 2টা ভিতরে 2টা বাইরে, তার মানে 4টা ছিল, 2টা ভিতরে 2টা বাইরে রাখলাম। একই রকম আমরা এটাকে a + b + b² - 2ab। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে s² - 2 আছে, সেক্ষেত্রে আমরা এটাকে ধরবো না, কিছুক্ষণের জন্য ধরবো না। তাহলে আমরা m² + 1/m² করছি। এটা ইচ্ছা করলে আমি এই মানটা বসাইতে পারি, ইচ্ছা করলে আমি এখন এই মানটা এখানে বসাইতে পারি, কিন্তু আমি এই পদ্ধতিতে যাবো না, কারণ অনেক সময় দেখা যায় তোমাদের অঙ্কটা দেওয়া থাকে না, তখন তোমরা এই কী করবা, সেজন্য তোমাদের আমি প্রসেসিংয়ে যাচ্ছি না। তাহলে আমি তোমাদের সরাসরি এই পদ্ধতি যেভাবে করতে হয় আমি প্রয়োজন পুনরায় আবার অঙ্কটা করে যাবো। যদি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এটা না দেওয়া থাকে, তখন তোমরা মানটা কীভাবে বসাবো, তখন তোমরা ভুল করবা। তাহলে তোমরা এই ফর্মেটটা শিখার চেষ্টা করবা। দেখো এখানে ক্ষেত্রে এখন এটাকে আমরা a² - 2 কিছু নাই মনে করবো, m² + 1/m²। এখন এটাকে আমরা আবার করবো a + b² - 2ab। এইখানে এক্ষেত্রে আমরা কি পাইলাম, এটার মান কত আছে 2² - 2, তাহলে পাইলাম কত 4 - 2 = 2। এখন একটু কাজ বাকি ছিল বলছিলাম আমাদের, কিন্তু অঙ্ক এখানে সেখানে একটু কাজ বাকি বলতে a² - 2, এখানে ক্ষেত্রে আমি এটাকে ভাঙছি, কিন্তু a² - 2 কোনো কাজ করি না, a² - 2টা এখন কাজ করবো। আমরা যেহেতু এখানে 2 মান বসেছি, আমরা এখানে লিখবো কি মান বসিয়ে, আবার এখানে a² - 2, আবার এখানে a² - 2, তাহলে 4 - 2 = 2। তাহলে দেখো অঙ্কটা একেবারে সহজ পদ্ধতি করিলাম, একেবারে অঙ্ক মান সূত্র পর্যন্ত আমরা a² - 2 দিয়ে দিলাম, প্রমাণ শেষ। তোমরা যদি একসাথে করতে, যদি যারা পারো একসাথে করতে পারো, আর যারা পারো না তারাও রিস্ক নেওয়ার দরকার নেই, কেননা তোমাদের ভুলটা হয় শুধুমাত্র এই জায়গায়,
আমি আরও বলতেছি এম স্কোয়ার প্লাস 1 এম স্কোয়ার, এখানে আবার স্কোয়ার দেওয়ার পর আবার 2 দিতে হয়। তার মানে এই ধরনের ভুল হয় এখানে বেশি। সেক্ষেত্রে তোমরা অ্যাডভান্স করার চেষ্টা করো না, তোমরা আমি যে পদ্ধতি করেছি ও পদ্ধতি করার চেষ্টা করবো, আশা করি সবাই পারবে। তাহলে আমরা এই পদ্ধতি এখানে বাম পক্ষের মান পাইলাম 2, ডান পক্ষের মান পাইলাম 2। তার মানে আমাদের এই দুইটা কি বলছে কিন্তু সমান না, সমান মানে দুইটা এটার উত্তর সমান এটার উত্তর সমান, এই 2 2 দুইটার সমান। অনেক সময় লেখা থাকে এখানে একটা সমান নয়, মানে এইভাবে দেওয়ার পর যেভাবে দেওয়া এটাকে বলা হয় সমান নয়। তাহলে সমান না বলতে প্রমাণ তুমি এখানে হতে দেখা থাকবে ধরো 4, এখানে দেখা থাকবে 2, তাহলে তোমার তুমি জানো এখানে উত্তর কি এখানে সমান নয়, তাহলে এর বরাবর ঠিক বলছে সমান নয়। এখন যদি এর বলছে সমান, তাহলে আমাকে অবশ্যই সমান নির্ণয় করলাম। তাহলে আমাদের এখানে পার্ট শেষ। তাহলে আমাদের এটা কাজ শেষ। আমরা এটা পাইলাম কি বাম পক্ষ ডান পক্ষ আমরা পুরো কাজ করে ফেললাম। তাহলে এখন লিখবে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, এখানে কি বলছে প্রমাণ করবো, তাহলে লিখবে কি প্রমাণিত। ডান পক্ষ প্রমাণিত, এই গেল আমাদের মূল উত্তরের কাজ। আমরা প্রমাণিত লিখলাম, তাহলে আমাদের এটা পরিপূর্ণ কাজ শেষ। তাহলে আমাদের অঙ্ক পরিপূর্ণভাবে 1 নম্বর সৃজনশীলটা সম্পূর্ণভাবে শেষ। আসলে এই অধ্যায়টি খুবই একটা ভারী একটা অধ্যায়। এই অধ্যায় নিয়মে 1000 রকমের সৃজনশীল আছে। পর্ব দিতে গেলে অনেক পর্ব, সেক্ষেত্রে বলে আমি কয়েকটা অঙ্ক তোমাদের রিপোর্টে থেকে দিয়ে দিলাম। আরেকটা পার্ট নিয়ে আসতেছি প্রায় তোমাদের পার্ট 5, সে পার্টের 5-এর মধ্যেও আরও কিছু সৃজনশীল দেওয়া থাকবে। যদি আমি একসাথে ভিডিও এগুলো করতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেজন্য সংক্ষিপ্ত পরিসরে ভিডিও করার জন্য আমি পার্টের মধ্যে 4-এর মধ্যে 1 আর 2, তার মানে কয়টা অঙ্ক দেখাবো, 2টা অঙ্ক দেখাবো। পার্ট 5-এর মধ্যে আমরা একটা মান থেকে 10-15টার অঙ্ক কীভাবে করতে হয় সেক্ষেত্রে আমরা দেখে নেব। তবে সেই অঙ্কটা দেখতে গেলে তোমাকে ভিডিওর দিকে ফলো করতে হবে, আমার চ্যানেলের সাথে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে। যদি চ্যানেলের সাথে যদি অ্যাক্টিভ না থাকে এখনও সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। আর যদি ভালো লাগে একটু লাইক করো আর কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দাও, আর শেয়ার করে তোমার সকল বন্ধুকে দেখার সুযোগ করে দাও। তবে এই অধ্যায়টা আমি আগে বলছি, এই অধ্যায়টা 7ম শ্রেণী তোমাদের জন্য, আবার এটা চাইলে 8ম শ্রেণী, আবার এটা চাইলে 9ম শ্রেণী, আবার এটা চাইলে 10ম শ্রেণী। এটা কিন্তু প্রত্যেকে 7ম শ্রেণী তোমরা যেভাবে পাচ্ছ সেম অঙ্কটা 8ম শ্রেণী আছে, সেম অঙ্কটা 9ম শ্রেণী, সেম অঙ্কটা 10ম শ্রেণী আছে। 9ম-10ম শ্রেণী কিছু আরেকটা নিয়ম আছে, কিছু নিয়ম আছে আর একটু কঠিন নিয়ম, সেগুলো তোমরা পাবা না। 8ম শ্রেণী আর একটু নিয়ম কঠিন আছে, সেগুলো তোমরা পাবা না। 7ম শ্রেণীর জন্য এতটুকু পারবে, 9ম-10ম শ্রেণীর জন্য আর একটু কঠিন, তবে এই অঙ্কগুলো অবশ্যই আছে, এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই আছে। তাহলে আমরা পার্ট এইখানে 1টা 4-এর মধ্যে আমরা 1 নম্বরটা শেষ করলাম। এখন 2 নম্বরটা চলে আসি, তাহলে আমরা 2 নম্বরটা দেখে নিই। তাহলে আমরা 2 নম্বরটা দেখে নিই। এখানে 1 নম্বর লিখলাম, এখন আমরা এখানে লিখবো 2 নম্বর, তার মানে 2 নম্বর প্রশ্নের উত্তর। এখন 2 নম্বর প্রশ্নের উত্তর দেখে নিব। 2 নম্বরে প্রথমে লিখা আছে ক। সেমভাবে দেখো, ওই আমি যে একটা অঙ্ক একটু আগে 1 নম্বরে করাইছিলাম, যে প্রশ্ন ছিল এটা থেকে মান বের করলাম এটা, কিন্তু এখানে দেখো ঘুরে ফিরে কি বলছে। দেখো এখানে বলছে কি x + 1/x = 4 হলে x² - 4x + 1 = 0। তার মানে অঙ্কটা একবার সোজা থেকে তোমাকে শেষ দিকে যে যাইতে হবে, নিচ দিকে যাবে, আবার নিচ থেকে উপর দিকে উঠতে হবে। তার মানে আমি প্রথম থেকে এখানে যেভাবে নামলাম সেমভাবে আবার এখান থেকে উপর দিকে উঠবো, অঙ্কের নিয়ম। তাহলে এখন আমি দেখো x দিয়ে ওটা করে নিই, দেওয়া আছে x4 + 1/x = 4, বা এখন আমি এটাকে লসা করবো s² + 1 = 4, বা s² + 1 = 4x। সুতরাং s² - 4x + 1 = 0। তাহলে এখানে কি লিখবো, দেখাও যে বলছে না, তাহলে দেখানো হলো। এখানে কি লিখবা, দেখানো হলো। আমরা আলাদা করে আরেকটা লাইন দেখার দরকার নাই, আমরা সহজে কি লিখলাম, দেখানো হলো। তাহলে আমরা এই মানটা লিখে ফেললাম, s² - 4x + 1 = 0। তাহলে আমরা লিখে গেলো। কিন্তু এটা কিন্তু আরেকটা নিয়ম দেওয়া থাকতে পারে তোমাদের, দেখাওদের মধ্যে হয়তো এইভাবে দেওয়া থাকতে পারে, s² - 4x দিতে পারে, 1টা হয়তো এই পাশে দিতে পারে -1। হতভম্ব হওয়ার কিছু নাই, এটা পুরাটাই দিক থাকবে, শুধু 1টাই পাশে পাঠিয়ে দিতে পারো, এভাবে দেওয়া থাকতে পারে। তার মানে তোমরা হয়তো চিন্তা করলে কি আমি অঙ্কটা করি না, এটা করছো ঠিকই। তবে সৃজনশীল বললাম প্রথমে এই অধ্যায়টা নানা প্রকারে দেওয়া থাকে, অঙ্কগুলো সৃজনশীল শেষ নেই। তোমাদেরকে বেসিক নিয়মটা জানতে, বেসিক নিয়মটা যদি জানো আশা করি তোমরা সকল ধরনের অঙ্ক পরীক্ষা আসুক না কেন তোমরা আশা করি পারবে। আমি যে পদ্ধতি অঙ্ক করাই দিয়েছি তোমাদের খুব সহজ পদ্ধতি অঙ্ক করাই দিয়েছি, তোমরা শুধু ভিডিওগুলো একটু ফলো করবা, ভিডিওগুলো দেখবা,
আশা করি সবাই ভালো রেজাল্ট করবে গণিতে। তাহলে এই গণিত দেখতে গেলে তাহলে তোমাকে অবশ্যই আমার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও দেখতে হবে, ভিডিওগুলো স্কিপ না করে তোমরা সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবে, তাহলে তোমরা ভালো করে অঙ্ক বুঝবে। এই অঙ্কগুলো দেখার পর তোমরা খাতায় একটা নোট করো, খাতায় লিখো, লেখার পর একটা নোট খাতায় তুলো, তোমার অঙ্কগুলো দেখবে তোমরা সহজে বুঝবো। আমি যে ফর্মেটে করাই দিচ্ছি খুব একেবারে যে একটু ফর্মেটের মধ্যে করাই দিচ্ছি, তোমরা যাতে জিনিসটা ভালোভাবে করতে পারো। তাহলে আমি ক নম্বর এখানে শেষ করলাম, ক নম্বর আমাদের এখানে শেষ। এখন এটা যখন শেষ, এখন আমরা চলে যাবো সরাসরি গ নম্বর অঙ্কে, খ নম্বর অঙ্কে। এখন ক নম্বর অঙ্ক আমরা দেখে নিব। খ নম্বর অঙ্ক করতে গেলে আমাকে অবশ্যই ওই যে একটাকে বল করাইলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার, আগেরটা ছিল এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার, কিন্তু একটা বাড়তি কাজ দিয়েছে স্কোয়ার, কিন্তু আমরা এই স্কোয়ার তো করি না, এই স্কোয়ারটি ঠিক আমরা পার্ট 2 করছি, পার্ট 2 পার্ট 3 দিয়ে দেওয়া আছে, তারপর আমি কিন্তু পার্ট 4 মধ্যে দিয়ে নিয়ে এটা করাবো। তাহলে এখন দেখো খ নম্বর অঙ্কে, খ নম্বর করতে তাহলে আমি ক নম্বর অঙ্ক দিয়ে মুছে দিলাম। তাহলে খ নম্বর অঙ্ক মুছে দেওয়ার পর দেখো কোনে আমরা খ লিখলাম, দেওয়া আছে এক্স প্লাস 1/4, এটা দেওয়া আছে, এটা করতে হলে অবশ্যই ও বললাম স্কোয়ার বিশ্ব করতে গেলে একটা প্লাসের মান দরকার, অবশ্যই একটা মাইনাসের মান দরকার, কিন্তু আমার কাছে কার মান আছে প্লাসের মান, তাহলে মাইনাস মান নিয়ে আসবো। আমরা জানি যখন লিখলাম তখন এখানে আমরা লিখবো এই এক্স স্কোয়ার মাইনাস 1/স্কোয়ার আছে না, তো আমরা ওই দিকে যাবো না, আমরা সরাসরি কোথায় যাবো মানের দিকে। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। তাহলে আমরা এটার মান কত পাইলাম 4 স্কোয়ার মাইনাস 4 এক্স কাটা, এখানে লিখবো কি মান বসিয়ে 4 কত পাইলাম 16 মাইনাস 4 সমান পাইলাম কত 12। তার মানে এখানে 16 মাইনাস 4 বাদ দেওয়ার পর আমরা এখানে পাইলে কত 12 পাইলাম, মানে 12 পাইলাম, 16 থেকে 4 গেলে 12। আমাদের অঙ্ক কিন্তু এখানে শেষ না, এখানে কিন্তু একটা স্কোয়ার কাজ আছে, এই স্কোয়ারটা এখন আমরা তুলবো। সেটা তুলতে গেলে এক্স মাইনাস 1/x সমান এখানে এখন স্কোয়ার তুলে কি দিলাম 12 রুট করলাম। আগেরবার কিন্তু আমরা এটার মান পাইছিলাম কত 5 রুট, সেজন্য কিছু করা হয় নাই, কিন্তু এখানে আমি একটা বলছিলাম এখানে কিন্তু আরও কিছু কাজ আছে। এখন আমরা এখানে এই যে 12 রুট আছে, এটাকে আমরা কী করবো, এটাকে আমরা কী করি জানো, অনেকে কী করি মুখস্থ বিদ্যা করি, আসলে কিন্তু এটা মুখস্থ করার কোনো মুখস্থ করার দরকার নেই, এটা একটা সহজ একটা টেকনিক আছে। এই যে 12 আছে না, তোমরা সবাই তো জানো, তোমরা সবাই বর্গ নিয়ম শিখছো, বর্গমূল শিখছো, বর্গ কীভাবে করতে সেটা জানো। তোমরা সবাই জানো কি 1 স্কোয়ার সমান 1 × 1 সমান 1, 2 স্কোয়ার সমান 2 × 2 সমান কত 4, আবার 3 স্কোয়ার সমান 3 × 3 সমান কত 9, আবার 4 স্কোয়ার সমান 4 × 4 সমান কত 16, তার মানে কত 16। এইভাবে তোমরা কমন নিয়ে যা পারো তা করতে পারবো। এখন আমরা এখানে 12 আছে না, এখান থেকে কোন নামটা দিয়ে তোমার 12টা মিলে একটু খেয়াল করো, একার নামটা দিয়ে না হলে আমরা 4 নামটা নিব, 3 4 কত 12। তাহলে আমরা এখানে পাইলাম কত নতুন করে কত পাইলাম 3, এই নতুন করে যেটা পাইলাম 3, এই 3টা এইখানে রুটে লিখলাম, নতুন করে যেটা পাইলাম। এই 4টা কার থেকে পাইলাম 2 স্কোয়ার থেকে না, তার মানে 2 3 রুট। তাহলে আমরা এটার মান পাইলাম এক্স প্লাসের মান পাইলাম, মাইনাসের পাইলাম, এখানে আমাদের প্লাসের মান শেষ, মাইনাসের মান শেষ। তাহলে আমরা এখন সরাসরি চলে যাবো অঙ্কের দিকে চলে যাবো। তাহলে আমরা সরাসরি এখন অঙ্কের দিকে চলে যাই। তাহলে আমরা এটা যদি করা শেষ, আমরা এখন চলে যাব এই যে এখানে লিখছে এক্স স্কোয়ার মাইনাস 1/স্কোয়ার, দেওয়ার পর বলছে কি স্কোয়ার সমান 192, তার মানে স্কোয়ার রুট এগুলো পুরো বের করার পর আমাকে মানটা বের করতে হবে, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা সরাসরি চলে যাই, এখানে তোমরা চাইলে মান বসিয়ে লিখতে পারো, যেহেতু আমরা 4 লিখলাম, এটা কোথা দিকে লিখলাম এটা দেখে, ঠিক আছে মান লিখলাম। তাহলে আমি ওইদিকে বোর্ডটা মুছে তোমাদের বুঝে সুবিধার্থে এটা প্রথম করার পর তোমরা চলে যাবো কোনটা এটা, এখন এটা বাম পক্ষ। দেখো এই অঙ্কটা একই, শুধু স্কোয়ার আছে ভিন্ন, ঠিক না। দেখো এখানে এম স্কোয়ার, এখানে এস স্কোয়ার, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে 1/m স্কোয়ার, এখানে 1/s স্কোয়ার, প্রত্যেক দিব স্কোয়ার এখন আমি স্কোয়ারটা দিব না। দেখো এস স্কোয়ার মাইনাস 1/s স্কোয়ার, আগে আমরা ওই নিয়ম অঙ্কটা করি। তাহলে ব্র্যাকেট করলাম 1/s স্কোয়ার করলাম, লিখলাম কি a প্লাস বি ইন্টু মাইনাস বি, এটা কার সূত্র করলাম সাধারণ সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, প্লাস প্লাস মান কত পাইলাম, প্লাস মান পাইলাম 4, মাইনাস মান কত পাইলাম 2/3 রুট। তাহলে আমরা কত পাইলাম 8/3 রুট, এর কত পাইলাম 8/3 রুট। কীভাবে 4 2 কত 8, 8/3 রুট। এখন অঙ্ক এখানে শেষ, কিন্তু শেষ না, ওই যে স্কোয়ার বললাম স্কোয়ার কাজ আছে। এখন এটাকে আমরা প্রশ্নের হুবহু লিখলাম স্কোয়ার, এখন এটাকে আমি কী করবো
স্কয়ার 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 আর এটা কত 64 এসকে এখানে রুট চলে যায় তাহলে তাহলে 3 সমান 3 4 কত 12 3 কত 18 18 কত 19 120। দেখো আমি স্কেয়ারটা কিন্তু কোনো কাজও করিনি, সরাসরি একদম শেষ পর্যন্ত বসাই দিচ্ছি, অঙ্কের শেষ পর্যন্ত। তোমাদের যদি স্কেয়ারটা না থাকে অঙ্ক এখানে শেষ, আর যদি স্কেয়ারটা থাকে তোমাকে পুরোপুরি করতে হবে। তার মানে আমরা এই অঙ্কের মধ্যে কয়টা অঙ্ক শিখলাম, 2টা অঙ্ক শিখলাম। আসলে আমাদের 2টা অঙ্ক না, একটা প্লাসের একটা মাইনাসের, আবার একটা রুট বের করা, মান বের করা, আবার এখান থেকে প্লাস বিটা মান বের করা, আবার এখান থেকে স্কেয়ার বের করা। এখানে কিন্তু 5-6টা অঙ্ক আছে। তো পরীক্ষার ক্ষেত্রে যে ক্ষেত্রে দেওয়া থাকে আসলে সেই ক্ষেত্রে আমাকে সেভাবে করতে হয়। তো এখন পাইলাম কি সমান দিয়ে পেলাম 192, তাহলে আমাদের পুরো মিলে গেল না? এই যে আমাদের পুরো মিলে গেল। এখন আমরা এটাই কি লিখবো, বাম পক্ষ সমান ডান পক্ষ। কি লিখবো, বাম পক্ষ সমান ডান পক্ষ। সুতরাং দিয়ে তোমরা কি লিখবা, বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা কি লিখবো, দেখানো হলো। কি লিখবো, দেখানো হলো। আমাদের অঙ্ক এখানে শেষ। তার মানে প্রথমে আমরা এই পার্ট লিখলাম, এই পার্ট লিখলাম, এই পার্ট করার পর তার উত্তর। তোমাদের ভিডিও দেখে তোমরা আশা করি সহজে বুঝবে। আমি একটা বোর্ডের মধ্যে দেখাচ্ছি যাতে তোমাদের জিনিসটি বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো আমাদের এই পার্টটা পরিপূর্ণভাবে শেষ, ঠিক না? আমরা এখান থেকে আজকে আমরা আজকে করে নিলাম। তাহলে এই কাজটা আমাদের এখানে পার্ট শেষ। এখানে যদি প্লাস দেওয়া থাকে তাও একই রকমের তোমরা করে নিতে পারো। প্লাসের মান দেওয়া থাকে, একটা প্লাসের সূত্র আজকে প্লাস বি স্কয়ারের সূত্র হবে। এখন যদি মাইনাস আছে আজকে মানে বি স্কয়ার সূত্র, মানে প্লাস ইন্টু এনার্জি। একটা প্লাসের কারণে একটা পুরোটা সূত্র ভিন্ন, একটা মাইনাসের কারণে পুরোটা সূত্র ভিন্ন, একটা স্কয়ারের কারণে পুরো সূত্রটা ভিন্ন। এতে করতে গেলে আগে তোমাকে সূত্রগুলো ভালো শিখতে হবে। সূত্রের উপর ডিপেন্ড করে এই অঙ্কগুলো করতে হবে তোমাকে। সূত্র যদি না জানো তাহলে তুমি অঙ্কগুলো পারবে না। তোমাকে আগে সর্বপ্রথম সূত্র শিখতে হবে। তাহলে আমাদের এই খ নম্বর অঙ্ক শেষ। আমরা সরাসরি চলে যাবো কত নম্বর অঙ্কে, গ নম্বর অঙ্কে। তাহলে সরাসরি আমরা যদি গ নম্বর অঙ্কে চলে যাই, আমরা সরাসরি গ নম্বর অঙ্ক চলে যাবো। গ নম্বর অঙ্ক দেখে নিব এস স্কয়ার মাইনাস 1 বাই স্কয়ার। এস স্কয়ার মাইনাস 1 বাই স্কয়ার কিন্তু এখানে অলরেডি করা আছে। এখানে কিন্তু 2টা অঙ্ক একসাথে, আমাকে একবার এটা করতে হবে, একবার এটা করতে হবে। দেখো আমাদের অলরেডি করা আছে না? তো এখানে যেহেতু অঙ্কটা করা আছে সেহেতু আমি আর না এই অঙ্কটা না করলে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে লিখবো কি, এটা গ নম্বরে লিখবো কি, গ নম্বরে কি খতে পাই, খতে পাই এস স্কয়ার মাইনাস 1 বাই এস স্কয়ার সমান এর 3 রুট। মানে এর 3 রুট কী হবে, এই আজকে আমরা প্রথমে কাজ করলাম, পুরো কাজ লিখলাম, মান লিখলাম, এটা লিখলাম। এই আজকের তো এখানে যদি আজকের যদি থাকতো তাহলে আমরা পুরো মানটাই লিখতাম। এখন আমাদের কাছে আজকের না বিদে আমরা পুরো মানটা লিখতেছি না। তাহলে আমরা সরাসরি বলতে লিখতেছি 3 রুট। এখন আমরা চলে যাবো x4 প্লাস 1 বাই x4 এর মান। তাহলে এখানে এখন আবার এখন x4 প্লাস 1 বাই x4 ওই নিয়মের অঙ্ক। দেখো এখন আমরা এটা করতে গেলে প্রথম আমরা 2টা ভিতরে 2টা বাইরে রাখলাম, 4টার মধ্যে 2টা ভিতরে 2টা বাইরে রাখলে এখানে বের করে আবার x4 পাই। সেক্ষেত্রে এখন আমাদের a স্কয়ার প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab x স্কয়ার সি কাটা। দেখো এখন এই জিনিসটা আজকে মাইনাস 2 না মনে করবো। এখন নর্মালি অঙ্ক এটা করে যাব, এটাকে আমরা করে যাব। তাহলে এটা করতে গেলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে বলতে এটা বি বলতে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এখন এটার প্লাসের মান কত আছে, প্লাসের মান আমরা পাইলাম কত, এটা প্লাসের মান কত 4। কত কী আছে 4। তার আগে তোমরা এটা চাইলে এখানে এটা লোক করতে পারো, দেওয়া আছে গ নম্বরে দেওয়া আছে। লিখার পর লিখবা x প্লাস 1 বাই x4 সমান 4। তাহলে আমরা লিখলাম, তার লিখবো খাওয়াতে পাই। এখন এটা মান পাইলাম 4 স্কয়ার মাইনাস 2, তাহলে সাথে কত পাইলাম 16 মাইনাস 2 সমান কত পাইলাম 14। এখন এখানে স্কয়ার মাইনাস 2 একটা কাজ বাদ গেছে, এই স্কয়ার মাইনাস 2 আবার সেমভাবে আমরা লিখবো স্কয়ার মাইনাস 2 স্কয়ার মাইনাস 2। আমি কিন্তু চাইলে একসাথে লিখতে পারতাম, তোমাদের বুঝে সুবিধা কিন্তু আমি লিখি নাই। দেখো এখানে আবার স্কয়ার মাইনাস 2 স্কয়ার মাইনাস 2 স্কয়ার মাইনাস 2। এখন এটা 14 মাইনাস 2 সমান 194। এগুলো আমাদের অঙ্ক। কিন্তু এখানে শেষ, কিন্তু আসলে কিন্তু এখানে শেষ নাই। এটা কিন্তু পরে কিন্তু চাইছে একটা কাজ, কিন্তু ইন্টু এটা 2টা মান একসাথে হয়েছে। আমরা এটা বের করলাম আলাদা। 2টা মান যদি একসাথে বের করতে ভুল হওয়ার সমান বেশি থাকে, তোমরা চেষ্টা করো সর্বদা আলাদা মান বের করে
শুধু উত্তরগুলো একসাথে বসানোর জন্য। তাহলে আমরা এখন আমরা সরাসরি চলে যাবো কোথায়, এই মানের দিকে, এস স্কোয়ার মাইনাস 1/x² x4 প্লাস 1/x4। এই দুইটা মান আমরা রেডি করলাম। এটা তো আমার প্রথম অঙ্কের মধ্যে রেডি করা ছিল ক্ষতে, এটা গত 80 রেডি করলাম। কিন্তু এখন কিন্তু দুইটা মান একসাথে, এখানে কিন্তু লেখা আছে কি ইনটু মানে গুণ। এখন আমরা এটাকে গুণ আকারে করে নিব। তার আগে এখন এটাকে প্রদত্ত রাশি, যেহেতু মান নির্ণয় প্রদত্ত রাশি, এখানে প্রদত্ত রাশি লেখার জন্য কিন্তু আমরা এখানে কি লিখছি, এখন লিখছি প্রদত্ত রাশি দিয়ে দেখে লিখবো s² মাইনাস 1/s² x4 প্লাস 1/x4 x4 প্লাস 1/x4। তাহলে এই x প্লাস 1 লেখার পর এখন s² মাইনাস 1/x4 মান কত পাইলাম 8 এটা মান কত পাইলাম 194। জাস্ট কি বললাম আমরা লিখলাম 8 ইন্টু 194। এখন আমরা এটার সাথে কী করবো, গুণ করবো 194, এখানে লিখলাম 8, আর এখানে কত লিখবা, আমরা যখন এটা যখন কমন লিখলাম 194 দেওয়া আছে, তো এখানে ক্ষেত্রে আমরা লিখবো এখন 4টা কত 32। তো লেখার পর এখানে আবার পাইলাম কত আপনার মতো 72, 75 5 হাতে এদিকে 7 আর 8 8 সেটা 15, তাহলে আমরা 1552। যেহেতু 3 ইউনিট আছে পাশে আমাদের 3 লিখতে হবে। তাহলে আমাদের অঙ্ক এখানে সমাপ্ত। নির্ণয় মান তাহলে আমাদের এই অঙ্ক এখানে সমাপ্ত। তাহলে আমরা এখানে বের করলাম কি, এখানে আমরা মান বের করলাম কি 1552 3। এই গেল আমাদের উল্লেখিত মান। এইখানে মানটা s² মাইনাস 1/x² দেওয়া আছে, আবার x4 প্লাস 1/x4 দেওয়া আছে। এখন এটা বের করলাম আমরা কমন দুইটা মান। প্রথমে মানটা প্লাসের মান যেহেতু আছে, এটা বের করতে গেলে প্লাস মাইনাস লাগে, আমরা এটা থেকে প্লাস মাইনাসের মানটা এখানে ক্ষতে করে নিলাম। করে নেওয়ার পর আমরা এখানে লিখলাম ক্ষতে পাই, পর আমরা বাকি কাজ আছে করে একটা কাজ করে নিলাম। তাহলে এটা করার পর আমরা পাশাপাশি প্রদত্ত রাশি দুইটা মান বসানোর পর এটার মান উত্তর লিখলাম, এটার মান উত্তর লিখলাম। কেননা আমরা এটা আলাদা করে একটা উত্তর, আমরা যখন একসাথে যদি করতে দিলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কী থাকে, বেশি থাকে। সেক্ষেত্রে আমরা কী করি, আমরা আলাদাভাবে না এই করলাম, করার পর জাস্ট প্রত্যেক যার s² মানে 1/x² উত্তর বসালাম, x4 প্লাস 1/x4 উত্তরটা বসাই দিলাম। তাহলে আমাদের অঙ্কটা একেবারে সহজ পদ্ধতি হয়ে গেল। এখানে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে s² মাইনাস 1/x² জায়গায় হয়তো দেখা যাবে কি তোমাদের এখানে এই মানটা না দিয়ে হয়তো দেওয়া থাকবে x প্লাস 1/x, এরকম মানও দেওয়া থাকতে পারে। আর x4 প্লাস 1/x4 মান নিয়ে করো। তার মানে প্লাসেরটা দেওয়া থাকলে প্লাসেরটা করবো, মাইনাসেরটা দেওয়া থাকলে মাইনাসেরটা করবো। যে মান দেওয়া থাকবে তোমাকে ওই মান দ্বারা করতে হবে। তাহলে আমরা পাশাপাশি দুইটা মান লিখে নিলাম। তাহলে পার্ট 4 আমাদের এখানে সমাপ্ত। এই পার্ট 4-এর পর আমরা পার্ট 5-এ দেখবো। পার্ট 5 দেখবো আমরা এই পার্ট 5-এর মধ্যে কীভাবে মান, কোন অঙ্কের মান করতে গেলে কোন অঙ্কের মান প্রয়োজন, মানে কোন অঙ্ক করতে গেলে আমাদের কোন মান প্রয়োজন, সে পার্ট 5-এর মধ্যে সে আলোচনা করে দিব। আর পার্ট 6-এর মধ্যে সম্পূর্ণ অঙ্ক দেখা দিবে, এমনকি তোমাদের জন্য কিছু অঙ্ক নোট করে দিব যে তোমরা এগুলো বাড়িতে বসে সুন্দর করে এগুলো করার চেষ্টা করবে। সর্বদা আশা করি তোমরা পারবে, কেননা আমি যে পার্ট 5-এ আলোচনা করে দিব, তোমরা এগুলো নিজে দেখে নিজেরা আলোচনা করতে পারবে, নিজে এগুলো করতে পারবে। এরপর দ্বিতীয় অঙ্ক আমরা পার্ট 4টা সমাপ্ত করলাম, কিন্তু পার্ট 5টা হলো সবচেয়ে মূল বিষয়। পার্ট 5-এর মধ্যে আমি সংক্ষিপ্ত আকারে নোট করে দিব, পার্ট 6-এর মধ্যে গিয়ে সম্পূর্ণ আলোচনা করে দিব। তাহলে এই অধ্যায়টা আসলে সপ্তম শ্রেণী তোমাদেরও আছে, এটা অষ্টম শ্রেণী আছে, এটা আবার নবম শ্রেণী আছে, এটা আবার দশম শ্রেণী আছে। এটা প্রত্যেকের অধ্যায় প্রত্যেকের আছে। এটা তোমাদের জন্য আছে 5.1, কিন্তু যারা অষ্টম শ্রেণী তাদের জন্য 4.1-এর অঙ্ক। আবার এখানে আবার দেখা গেছে কি এটা নবম শ্রেণীতে আছে, আবার এটা দশম শ্রেণীতে আছে। এই অধ্যায়টি খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায়টার মধ্যে সৃজনশীল আছে কত 10। এই 10 নম্বর অঙ্ক যদি এই ভিডিওগুলোর অঙ্ক যদি ফলো করে, ভিডিওটা যদি ভালো করে দেখো, আশা করি তোমরা 10 নম্বর ছাড়ে আসবে না। 10 নম্বর তোমরা নির্ধায় আনসার করে এখানে আনসার দিতে পারবা। তোমরা স্বেচ্ছায় তোমরা এই অঙ্কগুলা নিজের মতো করে করতে পারবা। যখন ভিডিওটি দেখবা তখন তোমাদের পাঠ্য বইয়ে, তোমাদের বিভিন্ন গাইড বইয়ে তোমরা ফলো করে তোমরা দেখবা যে সৃজনশীল পদ্ধতি অঙ্কগুলো তোমরা নিজেরাই
পারতেছো, তোমাদের আর ওগুলো আর করা লাগবে না। এই কারণে এই অঙ্কগুলো এখানে সম্পূর্ণ অঙ্ক তোমাদের নোট করা গেছে। তোমরা এই ভিডিওটি দেখার পর ভালো করে সুন্দর করে নোট করে রাখবে, এগুলা করার চেষ্টা করবে। তাহলে আর ফার্স্ট 5 পাইতে গেলে তাহলে তোমাদেরকে আমার ভিডিওর সাথে থাকতে হবে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দাও, আর শেয়ার করে তোমার সকল বন্ধুকে দেখার সুযোগ করে দাও। আর তুমি যদি সাবস্ক্রাইব করে যদি এখনও যদি না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমার করা প্রত্যেকটি ভিডিও যাতে সর্বপ্রথম তুমি দেখতে পাও, আমার করা ভিডিও যাতে সাথে সাথে তোমার কাছে গিয়ে পৌঁছে, যাতে তুমি ইউটিউব অন করার সাথে সাথে আমার ভিডিওটা দেখতে পাও। তাহলে এই অধ্যায়গুলো আলোচনা আসলে কষ্ট করি ভিডিও করা শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা শুধুমাত্র একটা লাইক করবে, কষ্ট করি ভিডিওটা দেখার সাথে একটা লাইক করবে, আর কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দেবে। আমি আবার বলছি, লাইক করে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দেবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে যদি সাবস্ক্রাইব করা না থাকে। আর তোমার সকল বন্ধুকে দেখার সুযোগ করে দাও, আর ওদেরকে বলে দাও সাবস্ক্রাইব করার জন্য। হ্যাঁ, আর তাহলে আমরা আর শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসতেছি পার্ট 5। পার্ট 5-এর মধ্যে কীভাবে আমরা মান থেকে অঙ্ক করব, আমি আবার বলতেছি কীভাবে মান থেকে অঙ্ক করব। পার্ট 5টা আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দিব, পার্ট 6-এর মধ্যে সম্পূর্ণ আলোচনা করে দিব। তারপরে দেখবে তোমাদের এই অধ্যায় নিয়ে আর কোনো তোমাদের থাকবে না কোনো সংশয়, থাকবে না কোনো ভয়, তোমরা সর্বদা করবা জয়। তাহলে এই গেল আমাদের আলোচনা, এখানে শেষ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর সে সাথে বলে রাখি, প্রকাশ একাডেমি টিউটোর পক্ষ থেকে স্বাগতম, অভিনন্দন। এতক্ষণ পর্যন্ত কষ্ট করে ভিডিওটি দেখেছ, আবার বলে রাখি তোমাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা, শুভ বিদায়।